এই কোরআনুল কারীম থেকে একটি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের তরজমা আমরা শোনার চেষ্টা করব। সূরা বনী ইসরাইল থেকে তেলাওয়াত করেছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলছেন যে তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে সদয় হবে, কাইন্ড হবে, গুড বিহেভিয়ার করবে। যখন মা এবং বাবা এই দুইজনের কোনো একজন অথবা দুইজন বুড়া বয়সে পৌঁছে যান, বৃদ্ধ হয়ে যান, তখন তাদের সাথে ভালো আচরণ করবে। তাদের কোনো ব্যবহারে তাদেরকে আঘাত করা তো দূরের কথা, তাদেরকে জোরে উচ্চ গলায় কথা বলা তো দূরের কথা, তাদের কোনো ব্যবহারে উফ শব্দটাও বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে তোমরা ভদ্র ব্যবহার করবে, সম্মানজনক কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, এবং মা বাবার সামনে তোমরা রহমতের ডানা বিছায়া দিবে। তার মানে হচ্ছে মা বাবার সাথে এমন ব্যবহার করবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মা বাবার জন্য বাবা দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা আম্মা আমি ছোট থাকতে শৈশবকালে যে মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছেন, লালন পালন করেছেন, আল্লাহ সেভাবে তুমিও তোমার রহমতের কুলে আমার আব্বা আম্মাকে মহাব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রতি রহমত নাজিল করো। এই আয়াতগুলি আমি পড়লাম সূরা বনী ইসরাইল থেকে। তো এই আয়াতগুলি থেকে যে বিষয়টা আমরা পেলাম, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট থিং। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কাউকে রুকু করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। এটা আমাদের মাথায় প্রথমেই রাখতে হবে। আল্লাহর পরে যাদের মর্যাদা, যাদের দাম, যাদের সম্মান, যাদের উসিলায় আমরা দুনিয়ার আলো বাতাস পেয়েছি, তারা হচ্ছেন আমাদের সম্মানিত মা এবং বাবা। মা বাবার মাধ্যমেই তো আমরা দুনিয়া এসেছি, না আকাশ থেকে নেমে পড়ছি। মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি। এই জন্য মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে আজকে এ নিয়ে কথা বলবো। প্রথম পার্ট আল্লাহ পাকের ইবাদত নিয়ে অনেকদিন কথা বলেছি। গোটা কোরআনুল কারীমের মূল মেসেজটাই হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। This is the main message of Quranul Kareem. Allah subhanahu wa ta'ala mentioned in his holy book, I have created man and jinn only for my ibadah. আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা হচ্ছে কোরআনুল কারীমের মূল মেসেজ। এটা মনে রাখতে হবে। দুনিয়ায় আসার একমাত্র উদ্দেশ্যটাই হলো আমরা আমাদের মাবুদের গোলামি করব, ইবাদত করব, এছাড়া আর কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান
الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের আগে যারা দুনিয়ার জমিনে এসেছিলেন তাদেরকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ইবাদত করলে মুত্তাকি হতে পারবে, তাকওয়াবান হতে পারবে। তো এই আয়াতগুলি নিয়ে, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত নিয়ে অনেকবার কথা বলেছি। আমাদের মগজে এটা রাখতে হবে যে আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প আর কোনো ওয়ে নাই। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের পরে যাদের মর্যাদা, তারা হচ্ছেন মা এবং বাবা, তাদেরকে সম্মান করতে হবে। ইবাদত হবে আল্লাহর, আর সম্মান মহব্বত হবে মা বাবা, খেদমত হবে মা বাবার। এবং আল্লাহকে পাওয়ার লক্ষ্যে মা বাবাকে খেদমত করতে হলে যার মাধ্যম, যাকে উসিলা ধরতে হবে, যাকে উপায় ধরতে হবে, যাকে আদর্শ ধরতে হবে, তিনি হচ্ছেন আমার আপনার হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলি 3টা জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হচ্ছে আল্লাহর নবীজির মহব্বত, আরেকটা হচ্ছে মা বাবার খেদমত। এই 3টা জিনিস থেকে একটা জিনিস যদি আমাদের মধ্য থেকে অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাহলে আমার ভাইরা নামাজ রোজায় কোনো কাজ হবে না। বন্ধুগণ, আজকে মা বাবার খেদমত নিয়ে কথা বলবো, তাদের সম্মান মর্যাদা নিয়ে কথা বলবো, তাদের শান কতটুকু, তাদের মর্যাদা কতটুকু, তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি, এ নিয়ে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার হাবিব কি বলেছেন সে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একদিনের ঘটনা শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা, সবচেয়ে দামি আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এরপরে তিনি বলেন, এ সারা ভালো আমল কোনটা? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরের আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহ নবীজির এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল, সর্বপ্রথম আমল হচ্ছে নামাজ, অর্থাৎ আল্লাহর ইবাদত। এরপরের আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। এরপরের আমল হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী একবার খুতবা দিবেন, জুমাবারের খুতবা দেবার জন্য রেডি হয়ে গেলেন। খুতবার মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি আপনারা জানেন। আল্লাহর নবী খুতবা দেবার জন্য রেডি হলেন, সিঁড়ির মধ্যে পা রাখলেন। প্রথম সিঁড়িতে পা রাখার পরেই বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতি জুমাবারে খুতবা দেন, কিন্তু আজকের মতো সিঁড়িতে পা দিয়ে আমিন আমিন কখনো বলেন নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে 3টা কথা বলেছেন, ওই 3টা কথা সমর্থন করে আমি আমিন বলেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কোন 3টা কথা? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, 1 নাম্বার কথা জিবরাইল বলেছেন, ওগো আল্লাহর হাবিব,
আপনার যে উম্মত আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়ে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি এই কথা শুনে খুশি হলাম আর বললাম আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন মানে হচ্ছে লেট ইট বি লাইক দিস, এরকম যেন হয়। আমিন মানে হচ্ছে তাকব্বালুল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। এই জন্য ইমাম সাহেব যখন দোয়া করেন, কোন আলিম ওলামা যখন দোয়া করেন, দোয়ার প্রতিটা স্টেপে আমরা আমিন বলি, অর্থাৎ ইমাম সাহেব যা বলেছেন আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলুন আমিন। এই জন্য আমিন শব্দটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা। এই আমিন এত দামি একটা শব্দ, এত সম্মানিত একটা শব্দ। যখন আমরা দোয়া করি, দোয়ার প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা মুহূর্তে, ইন এভরি পজ অফ দোয়াজ, এভরি স্টেপ অফ দোয়াজ, দ্য অ্যাঞ্জেলস পার্টিসিপেট অ্যান্ড সে আমিন। ফেরেশতারা শরীক হয় দোয়ার মধ্যে, আর প্রত্যেকটা স্টেপে স্টেপে তারা বলে আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহর নবী বলেন ফেরেশতারা যখন আমিন বলে, তাদের আমিনের সাথে তোমাদের আমিনটা যদি অ্যাডজাস্টেড হয়ে যায়, মিলে যায়, ম্যাচড হয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে তোমাদের অতীত জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন। তো দোয়ার সাথে সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা আমিন বলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমিন এমন একটা শব্দ, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, এরপরে আমিন বলা মুসল্লিয়ানে কেরামের জন্য আল্লাহ নবীজি সুন্নত করে দিয়েছেন। কেউ আস্তে বলেন, কেউ জুড়ে বলেন, এটা মাযহাবগত ব্যাপার। ইমাম আবু হানিফার মতে আমিন আস্তে বলা, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে আমিন জুড়ে বলা। মাযহাবগত ব্যাপার, এই বিষয় নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। যে মাযহাব আপনি ফলো করবেন, ওই মাযহাবকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করার চেষ্টা করবেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। এই জন্যে আমরা দোয়ার মাঝে মাঝে আমিন বলার চেষ্টা করব, এবং আমিনটা যেন ফেরেশতাদের সাথে মিশে যায়, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে পা রাখলেন আর বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বলেছেন? আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে তিনটা কথা বলেছেন। এক নাম্বার কথা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার নাম শোনার পরে আপনার প্রতি দুরূদ পড়ে নাই, ওই উম্মতটা যেন ধ্বংস হয়ে যায়, সাথে সাথে আমি আমিন বলেছি। দুই নাম্বার বলেছেন, আপনার কোন উম্মত তার মা বাবা দুইজনকে জীবিত অবস্থায় দুনিয়ায় পাইল, অথবা তাদের কোনো একজনকে জীবিত অবস্থায় পাইল, পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাতে যাওয়া সম্ভব হয় নাই, আপনার ওই উম্মতটাও যেন ধ্বংস হয়ে যায়, আমি বলেছি আমিন। আমার ভাইরা, তিন নাম্বার কথা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে ওই মাসে ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে যায়, আমি বলেছি আমিন। রমজান মাস বেশি দূরে নয়, কিছুদিন পরে আমাদের কাছে হাজির হতেছে। আমার ভাইয়েরা, আমি অনুরোধ করবো, আগ থেকেই প্রিপার্ড হয়ে যান, প্রস্তুতি নেন। যেই রমজান মাস আসবে, ওই রমজান মাসের প্রত্যেকটা দিন আমরা রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাই হোক, আমার প্রসঙ্গ আজকে মা বাবার ব্যাপারে। অনেক সন্তানেরা মাকে কদর করে না, ছোটবেলায় একটু মায়ের কথা লিসেন করে, বড় হয়ে গেলে মাকে ভুলে যায়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, মাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, বেয়াদবি করে।
অথচ ওই মা বাবার ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে মা বাবার হক কি, মা বাবার রাইট কি, মা বাবার অধিকার কি? আল্লাহর নবী সংক্ষেপে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার হক সম্পর্কে তুমি জানতে এসেছো। You are here to know the rights of parents upon their children. Remember, they are your heaven, they are your hell. তারা হচ্ছেন তোমার জান্নাত, তারা হচ্ছেন তোমার জাহান্নাম। We need explanation of this hadith. তার মানে হচ্ছে আমরা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করি, জান্নাতের দরজা আমাদের জন্য ওপেন হয়ে যাবে। আর যদি আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি, কোনো মা এবং বাবা যদি সন্তানের উপরে অভিশাপ দেয়, এই অভিশাপ নিয়ে কষ্ট নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে ভাইয়েরা জেনে রাখুন, আপনার বাকি সব আমল বরবাদ হয়ে যাবে। আপনার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, মা এবং বাবা তোমার জন্য জান্নাত, মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ডোন্ট ইভেন সে উফ। দিস ইজ দ্য ওয়ার্ড অফ পেইন। উফ, ইস। এই শব্দগুলি আমরা তখনই ব্যবহার করি আমরা যখন কোনো কষ্ট পাই। জোরে বলুন কথা ঠিক কিনা? কোনো আঘাত পাইলে আমরা এই শব্দগুলি ব্যবহার করি। আল্লাহ বলেন, ডোন্ট ইভেন সে উফ। মা বাবার ব্যাপারে উফ শব্দটাও বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ডোন্ট শাউট এট দেম, ডোন্ট পুশ দেম অ্যাওয়ে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, রাদার স্পিক টু দেম উইথ অনারেবল ওয়ার্ডস, রেসপেক্টেড ওয়ার্ডস, পলাইট ওয়ার্ডস। বরং তোমরা তোমাদের মা বাবার সাথে সম্মানজনক শব্দ ব্যবহার করে কথা বলো। আমরা এভাবে আমাদের মা বাবার সাথে কথা বলতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন অনেকের মা নাই বাবা নাই, কিভাবে কথা বলবেন? তাদের সাথে কথা বলতে হলে তাদের কবরের কাছে যান, কবর জিয়ারত করেন, দোয়া করেন, ইস্তিগফার করেন। মা বাবা মারা যাওয়ার পরেও তাদের কিছু দায়িত্ব আমাদের উপরে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। আল্লাহর নবীজির কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই বাবা নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন কি আমার কোনো দায়িত্ব আসেনি? Do I have anything left to do for my parents after they passed away? তারা মারা গেছেন, এখন কি কিছু করার আছে? আল্লাহর নবী এক হাদিসে 5টা দায়িত্বের কথা বলেছেন। এই দায়িত্বগুলি মেমোরাইজ করেন, মুখস্থ করেন, জেনে রাখেন। 1 নাম্বার হলো আসসালাতু আলাইহিমা। 1 নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট ডিউটি। মা বাবা মারা গেছেন, এখন তো তাদের সাথে এই সম্মানজনক কথা বলার আর চান্স নাই। আপেল আঙ্গুর খাওয়াবেন এই চান্স নাই, এই সুযোগ নাই। এরপরেও দায়িত্ব আছে। 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করতে হবে। ইউ হ্যাভ টু মেক দোয়া, সাপ্লিকেট ফর ইউর প্যারেন্টস। দিস ইজ দ্য ফার্স্ট ডিউটি। সেকেন্ড ওয়ান, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বলবে, ও আল্লাহ, চেঞ্জ দেয়ার সিনস ইনটু গুড ডিডস, ইনটু রিওয়ার্ডস। আল্লাহ, মা বাবার গুনাহগুলি নেকি দিয়া বদলাইয়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার করবে। আফসোস লাগে, অনেক মসজিদ মাদ্রাসা এখন বাচ্চাদেরকে আগে শিখায় বেদাত কি, অথচ আগে শিখানো উচিত ছিল ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, মা বাবাকে সম্মান করবে, বড়দেরকে রেসপেক্ট করবে। আল্লাহর নবী যে আগে বাচ্চাদেরকে আদব কায়দা শিখাতেন, আমাদের উস্তাদ যারা ছিলেন তারা আমাদেরকে সালাম শিখাতেন, আর বলতেন, ওই যে একজন মুরব্বী আসতেছেন, দৌড়ে তার কাছে যাও, ওনাকে একটা সালাম দিয়ে আসো। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সালাম শিখাবেন। এখন বাচ্চাদের পাশ দিয়া গেলেও সালাম করে না। আগে ভদ্রতা শিখাবো, বড়কে যেন সম্মান করে। স্পেশালি সম্মান পাওয়ার উপযোগী হচ্ছেন সবার আগে যারা, তারা হচ্ছেন মা এবং বাবা। এটা আমার কথা না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিটাকে। এটা কিতাবুল আদাবের মধ্যে পাবেন, মিশকাত শরীফের কিতাবুল আদাবে রয়েছে, বাবুল বিররি ওয়াস সালাহ এই পাঠের মধ্যে রয়েছে। আল্লাহ নবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিটা কে? আল্লাহ নবী বলেন, উম্মুক, ইয়োর মাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কে? হু ইজ আফটার দ্যাট? নবী বললেন, উম্মুক, তোমার মা। এরপরে তিনি আবার কোশ্চেন করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বলেন, উম্মুক, তোমার মা। 3 বার মায়ের কথা বলেছেন। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে? হু ইজ আফটার দ্যাট? আল্লাহ নবী বলেন, আবুক, তোমার বাবা। এরপরে হচ্ছেন তোমার বাবা। তো মায়ের কথা 3 বার বলেছেন, এরপরে কার কথা বলেছেন? বাবার কথা। তো মায়ের সম্মান বাবার চেয়ে বেশি না কম? আপনারা কি বেজার হচ্ছেন? মায়ের সম্মান, মহিলাদের সম্মান যদি আল্লাহ দেন, নবী দেন, আমাদের করার কিছু আছে? আল্লাহ পাক তাদের সম্মান এত বেশি দিয়েছেন। মা হিসাবে যেমন সম্মান দিয়েছেন, বোন হিসাবে সম্মান দিয়েছেন, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন। মা হিসাবে কেমন দিয়েছেন? আল্লাহ নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নো ডাউট প্যারাডাইজ লাইজ আফটার দ্য ফিট অফ মাদার্স। জেনে রাখুন, জান্নাত মায়ের পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান নবী দিয়েছেন, এই সম্মান ইসলাম দিয়েছে, এই সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। আমাদের পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আমার ভাইয়েরা, এর অর্থ এটা নয় যে বাবার সম্মান দেন নাই। বাবার সম্মানও আল্লাহ নবীজি দিয়েছেন। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যখন ঘর থেকে বের হয়, এই অবস্থায় যদি তার বাপ তার উপরে খুশি থাকে, তার জন্য জান্নাতের একটা দরজা ওপেন হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, বাবার খুশিতে আল্লাহ খুশি। আর বাবা বেজার থাকলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন 3 জন। একজন হচ্ছেন মা এবং বাবা। মা বাবা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, সেটা দোয়া হোক আর বদদোয়া হোক, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। দোয়া হোক আর বদদোয়া হোক। আমার বন্ধুগণ, এরপর হচ্ছেন মজলুম ব্যক্তি। কারো প্রতি যদি আপনি অন্যায় অবিচার করেন, দুঃখ দেন, কষ্ট দেন, গরিব ও সহায় প্রতিবাদ করার মতো পাওয়ার নাই, ক্ষমতা নাই, অ্যাবিলিটি নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে বিচার দেয়, চোখের পানি ছেড়ে কান্দে, আমার জনবল নাই, অস্ত্রবল নাই, আমার সম্পদ নাই, টাকা নাই, ওই ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ, আমি জানি তোমার চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ, তুমি তার বিচার করবে। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের দোয়া কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে মুসাফির, যারা আল্লাহর রাস্তায় ভ্রমণ করে, সফর বের হয়। কোনো মুসাফির যদি দেখেন, যথাসাধ্য খেদমত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। আমার ভাইয়েরা, মা বাবার খেদমতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ, ওয়ার্শিপ আল্লাহ, ওয়ালা তুশরিক বিহি শাইআ, and don't set up any partners with him, তার সাথে কোনো শরীক সাব্যস্ত করবে না। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। বি কাইন্ড টু ইয়োর প্যারেন্টস,
বি ডিউটিফুল টু ইয়োর প্যারেন্টস। এর মধ্যে 1 নাম্বার ডিউটি হলো আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। জীবিত থাকলেও দোয়া করব, মারা যাবার পরেও দোয়া করব। 2 নাম্বার দায়িত্ব হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা। ইট ইজ আওয়ার ডিউটি টু সিক ফরগিভনেস ফর আওয়ার প্যারেন্টস। 3 নাম্বার দায়িত্ব হলো ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। ইট ইজ আওয়ার ডিউটি টু ফিল আপ দেয়ার কমিটমেন্ট আফটার দে পাস অ্যাওয়ে। তারা মারা যাবার পরে তাদের যে কমিটমেন্ট আছে, তাদের যে প্রমিস আছে, ওয়াদা আছে, এইগুলি আমরা পুরা করার চেষ্টা করব, তাদের ওসিয়ত পুরা করার চেষ্টা করব। ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তাদের সাথে যাদের ব্লাড রিলেশন আছে, উই হ্যাভ টু রেসপেক্ট দোজ পিপল হু হ্যাভ ব্লাড রিলেশনশিপস উইথ আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের মা বাবার সাথে যাদের রক্তের সম্পর্ক আছে, অর্থাৎ রিলেটিভস যারা, তাদের সাথে ভালো ব্যবহার করব। অনেকেই বলে আমি আমার নানির খবর নেব কেন, নানার খবর নেব কেন, মামার খবর নেব কেন? অথচ আল্লাহর নবীজি পরিষ্কার বলেছেন মায়ের দিক থেকে যারা আত্মীয় আছেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবার দিক থেকে যেমন চাচা চাচি, দাদা দাদি, ফুফা ফুফু, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহর নবীজির নির্দেশনা রয়েছে। এরপরের দায়িত্ব হলো ওয়াইকরামু সাদিকিহিমা। উই হ্যাভ টু রেসপেক্ট দোজ পিপল হু আর ফ্রেন্ডস অফ আওয়ার প্যারেন্টস। আমাদের মা বাবার বন্ধু বান্ধবী যারা, তাদের সাথে সম্মানজনক আচরণ করব। এই 5টা দায়িত্বের কথা আল্লাহর নবী ওই সাহাবীকে বলে দিলেন। যদিও তোমার মা নাই, যদিও তোমার বাবা নাই, কিন্তু তাদের এই 5টা দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলি পালন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছেন। আমরা যেন এই দোয়া পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা সবার জানা আছে তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নামাজের পরে, প্রায় অধিকাংশ নামাজের পরে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করি। It is one of the beautiful du'as from Allah subhanahu wa ta'ala. Oh Allah, look after our parents the way they looked after us at our childhood. আমাদের মা বাবা আমাদের ছোটবেলায় যেভাবে আদর দিয়ে বড় করেছেন, তখন যদি তারা গলা টিপে মেরে ফেলতেন, এখন তো আর এত বড় বেটাগিরি দেখানো সম্ভব হতো না। বাড়ির মালিক, গাড়ির মালিক হতে পারতাম না। এমনকি মা বাবা, আমরা যখন অসুস্থ হয়ে যেতাম, মা বাবা দোয়া করেছেন আমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ বাচ্চাটার হায়াত বাড়ায় দাও, জোরে বলুন আমিন। এভাবে তারা দোয়া করেছেন। আজকে নাদান সন্তানেরা মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, শাউটিং করে, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আপনি নামাজ পড়লেও কাজ হবে না যদি মায়ের অন্তরে, বাবার অন্তরে কষ্ট থাকে। রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতার রাব্বি সাকাতিল ওয়ালিদ। আমার ভাইরা, হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে এভাবে উপদেশ দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ মা তো এমন, বাবা তো এমন, কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন। তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের শুকরিয়া জানাও। মা বাবার শুকরিয়া যারা জানায় না, তারা মূলত আমার আল্লাহর শুকরিয়া জানায় না। ইলাইয়াল মাসির, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, একটা কথা জেনে রাখো, আমার কাছে ফিরে আসতে হবে। এরপরের আয়াতে আল্লাহ নবী একটা জিনিস পরিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস পরিষ্কার করেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কোন মা এবং বাবা যদি তোমাকে আল্লাহর সাথে শরীক করার কথা বলে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, যাও মূর্তি পূজায় যাও, যাও মূর্তি পূজা করো, আগুন পূজা করো, মানুষ পূজা করো,
আল্লাহর ইবাদত করার দরকার নাই, নামাজের দরকার নাই, কিসের নামাজ, কিসের ওইটা, ওইগুলো বাদ দিয়ে দাও, এই কথা যদি কোনো মা বাবা বলে ওইগুলো মেনে নেওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ পাকের অবাধ্য হয়ে মা বাবাকে এতাআত করবে, একথা আল্লাহ পাক বলেন নাই। এই জন্য কোন ক্ষেত্রে মাকে আমরা সম্মান করব, বাবাকে সম্মান করব, কোন ক্ষেত্রে করব না, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। আসুন আমরা আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি মা বাবাকে যথোপযুক্ত পর্যায়ে সম্মান করার চেষ্টা করি, রেসপেক্ট করি, তাদের কথা শুনি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি আমাদের জন্য কামিয়াব করে দিবেন।